একসময় মে ডে ছিল বসন্ত উৎসবের প্রতীক, কিন্তু সময়ের সাথে সাথে এই দিনটি রূপ নেয় শ্রমিকদের অধিকারের দাবির প্রতীক হিসেবে। ১৯ শতকের শেষ ভাগে শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের জীবন ছিল অত্যন্ত কঠিন। দীর্ঘ কর্মঘণ্টা, কম মজুরি আর বিশ্রামের কোনো নিশ্চয়তা ছিল না। ঠিক এই বাস্তবতার মধ্যেই জন্ম নেয় পরিবর্তনের দাবি। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক একত্রিত হন। তাদের একটাই দাবি, দিনে ৮ ঘণ্টা কাজ। ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের সেই বিখ্যাত স্লোগান তখন ছড়িয়ে পড়ে চারদিকে, ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিনোদন, ৮ ঘণ্টা বিশ্রাম। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলন দ্রুতই সহিংসতায় রূপ নেয়। ৪ মে হে মার্কেট স্কোয়ারে এক সমাবেশ চলাকালে অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের দিকে বোমা নিক্ষেপ করে। মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত ও আহত হন। ইতিহাসের এই ঘটনাই পরিচিত হে মার্কেট ট্র্যাজেডি হিসেবে। এই রক্তাক্ত ঘটনার পরও শ্রমিকদের দাবি থেমে থাকেনি, বরং তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ১৮৮৯ সালে আন্তর্জাতিক শ্রমিক কংগ্রেস ১ মেকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এরপর ইউরোপ, রাশিয়া, এশিয়া প্রতিটি অঞ্চলে শ্রমিকরা এই দিনটিকে নিজেদের অধিকারের প্রতীক হিসেবে গ্রহণ করে। বিশেষ করে সমাজতান্ত্রিক দেশগুলোতে মে দিবস হয়ে ওঠে রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ একটি দিন। বিশাল র্যালি, সমাবেশ, এমনকি সামরিক প্রদর্শনীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হতো। তবে এর মূল বার্তা একটাই, শ্রমিকের অধিকার, মর্যাদা এবং ন্যায্যতা। আজও সেই লড়াই শেষ হয়নি। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে, বিশ্বজুড়ে এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। দারিদ্র্য আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এখনও চলমান। তাই মে দিবস আমাদের শুধু অতীতের কথা মনে করিয়ে দেয় না, এটি ভবিষ্যতের জন্য একটি আহ্বান, একটি ন্যায্য, মানবিক ও সমতার পৃথিবী গড়ার অঙ্গীকার। সাবা খান, নাগরিক প্রতিদিন।